আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে এসেছি। মনে হয়েছে এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, কারণ এটা আপনার কাজের স্পিডকে অনেক বাড়িয়ে দিবে। সো এইটা একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্ট, অ্যান্ড এই প্রজেক্টের মধ্যেই আমি মিউটেটরস এবং অ্যাক্সেসরস নামে লারাভেলের খুবই পাওয়ারফুল দুইটা কনসেপ্ট নিয়ে কাজ করছি। সো আমার মনে হয়েছে যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করা উচিত, যাতে আপনারও এই জিনিসটা শিখে ফেলেন। আমি জানি অনেকে এটা জানেন, অনেকে এটা নিয়ে কাজ করেছেন। সো অ্যাক্সেসরস এবং মিউটেটরস এটা কিভাবে কাজ করে অ্যাকচুয়ালি, এটা মূলত হচ্ছে মডেল থেকে কাজ করে। যে আমি এখন কিন্তু ইউজার মডেলে আছি। হ্যাঁ, এটা যে কোনো মডেল থেকে আসলে মূলত কাজ করে। ধরেন আপনি কোনো ডাটাবেজে ইনসার্ট করবেন, তো চাচ্ছেন যে ডাটাবেজে ইনসার্ট হওয়ার আগে সেটা একটু মডিফাই হবে। সেটা আপনি কন্ট্রোলার থেকে না মডিফাই করে আপনি চাচ্ছেন এটা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক আপনি এটা মডিফাই করতে যাচ্ছেন। যখনই সেভ হবে, লাইক মনে করেন আপনার পাসওয়ার্ড, তো আপনার পাসওয়ার্ডটা যখন আপনি সেভ করতে চাচ্ছেন তখন এটা হ্যাশ করে সেভ করবেন। সেক্ষেত্রে আপনি যদি মিউটেটরস ইউজ করেন, মিউটেটরসের লজিকগুলো ইউজ করেন, তাহলে কি হবে, এটা মডেল ইউজ করা থাকলে যখনই পাসওয়ার্ড আপনার ডাটাবেজে সেভ হবে, এটা অটোমেটিক হ্যাশ হয়ে দেন সেভ হবে। হ্যাঁ, এটা আসলে মিউটেটরস এর আসল ম্যাজিক। যে আপনি যে কোনো কিছু, যে কোনো ডাটা, যে কোনো ভ্যালু, যে কোনো কলমের ভ্যালু আপনি জাস্ট মডিফাই করে চেঞ্জ করবেন, আপনি মিউটেটরস ইউজ করবেন, এটা অটোমেটিক মডিফাই হয়ে সেভ হয়ে যাবে। এক্সেসর্সটা কি? এক্সেসর্স হচ্ছে এটার বিপরীত। যখন আপনি হচ্ছে কোনো ডাটাবেস থেকে নিবেন, তখন হচ্ছে সেটা ফ্রন্ট এন্ডে শো করার আগে যদি চান যে এটা মডিফাই করতে, যেমন হচ্ছে আপনার ইউজার্স বলে একটা ডাটাবেস টেবিল আছে, এবং ওই টেবিলের মধ্যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে ইউজারের। তো আপনি চাচ্ছেন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা আহ, যোগ হয়ে দেন একটা ফুল নেমে কনভার্ট হয়ে সেটা ইউআইতে শো করবে। তো সেটাও কিন্তু আপনি অ্যাক্সেসরের মাধ্যমে করতে পারেন। হ্যাঁ, এরকম অসংখ্য এক্সাম্পল আছে, যে কারণে আমরা কিন্তু প্রায় আমরা এই ধরনের কাজ কিন্তু আমরা কন্ট্রোলার থেকে করি। কিন্তু আপনি যদি মডেলে এটা ডিফাইন করে রাখেন, তাহলে কিন্তু আপনাকে বারবার এই জিনিসটা মডেল কন্ট্রোলার থেকে ডিফাইন করার কোনো প্রয়োজন হবে না। সো আমরা কোড করে দেখি যে এটা কিভাবে আসলে কাজ করে। প্রোটেক্টেড, অ্যান্ড এটা হবে একটা ফাংশন। সো আমরা চাচ্ছি হচ্ছে আমাদের পাসওয়ার্ড ফিল্ডটা হ্যাশ হবে। সেক্ষেত্রে আমাদের ফাংশনের নাম হবে পাসওয়ার্ড। যে ফিল্ডের ভ্যালু আপনি চেঞ্জ করতে চান, সেই ফিল্ডের নাম দিয়ে আপনার ফাংশন তৈরি করতে হবে। বোঝা গেছে? ঠিক আছে, তো এটা হবে একটা ফাংশন, আর এই ফাংশনটা অ্যাট্রিবিউট অবজেক্ট রিটার্ন করবে। অ্যাট্রিবিউট। সো আচ্ছা, সো এখানে রিটার্ন অ্যাট্রিবিউট, অ্যান্ড অ্যাট্রিবিউট অবজেক্ট থেকে আমরা হচ্ছে মেক মেথডটা কল করি। আচ্ছা, তো মেক মেথডের মধ্যে বেসিক্যালি হচ্ছে এই সেট মেথডটা কাজ করে। তো আমরা এই সেটের মধ্যে আমরা কি করব, সেটা হচ্ছে একটা অ্যারো ফাংশন ডিফাইন করব। ঠিক আছে, সো অ্যারো ফাংশন ডিফাইন করতে গেলে আমাদের এফএম দিতে হয়। আর এই যে অ্যারো ফাংশন, এটা প্যারামিটার হিসাবে যে পাসওয়ার্ড ফিল্ডের ভ্যালুটা থাকবে, হ্যাঁ ওইটাই নিবে। যে রিয়েল ভ্যালুটা থাকবে, যদি আপনি পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 যে কোনো কিছু আপনি দেন না কেন, ওই ভ্যালুটা, রিয়েল ভ্যালুটা এখানে চলে আসবে। তো এটা হবে একটা অ্যারো ফাংশন, অ্যান্ড এটা বেসিক্যালি কি করবে, বেসিক্যালি প্রথমে চেক করবে যে এটা আসলে অলরেডি হ্যাশ আছে কিনা। নিট রিহ্যাশ বলে আমরা চেক করতে পারি যে এই যে ভ্যালুটা, এটা অলরেডি হ্যাশ আছে কিনা। যদি হ্যাশ না থাকে, যদি হ্যাশ না থাকে তাহলে আমরা হ্যাশ করব, হ্যাশ মেক, অ্যান্ড এটা হোক ভ্যালু। আর যদি অলরেডি হ্যাশ থাকে তাহলে আমরা রিয়েল ভ্যালুটাই দিয়ে দিব। যেহেতু আমার হ্যাশ আছে, তাহলে সেক্ষেত্রে তো আমার হ্যাশ করার আবার প্রয়োজন নাই। ওকে ফাইন, সরি, এটা হচ্ছে একটা অবজেক্ট, অ্যান্ড সো আমরা অ্যাট্রিবিউট অবজেক্টের মধ্যে একটা মেক মেথড কল করে
আমরা সেট দিয়ে কিন্তু এভাবেই আমরা আমাদের পাসওয়ার্ডকে হ্যাশ করব। সো এখন আমরা চেক করব এটা আসলে ঠিকমতো কাজ করতেছে কিনা। আমি ডাটা ইনসার্ট করতেছি আমার সিডার দিয়ে। সো আমার ইউজার্সের জন্য আলাদা সিডার বানানো আছে, দেখেন আমি এখানে কিন্তু হ্যাশ করি নাই। তো যে আমাদের ডাটাবেজে আসলে হ্যাশ হয়ে সেভ হচ্ছে কিনা। ওকে, সো আমরা রান করি। that has been run and আমরা দেখি যে এখানে কি অবস্থা। সরি, আমরা একটা রিলোড দেই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে কিন্তু আমাদের হ্যাশ হয়ে পাসওয়ার্ডটা সেভ হচ্ছে। এখন যদি আমরা এটা কমেন্ট আউট করে ফেলি যে আমরা হ্যাশ করতেছি না, এখান থেকে হ্যাশ করব না, তাহলে দেখি এবার কিভাবে আমাদের ডাটাগুলো সেভ হয়। টেবিল। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাসওয়ার্ডটা কিন্তু আপনার হচ্ছে হ্যাশ হয় নাই, কারণ আমরা এখান থেকে বন্ধ করে দিছি। ওকে, আসলে আপনার মিউটেটরসটা কিভাবে কাজ হয় এখন আমরা দেখব কিভাবে অ্যাক্সেসরস কাজ হয়। লাইক আমার ডাটাবেজের মধ্যে যে ইউজার্স টেবিলটা আছে ওখানে দুইটা কলাম আছে, এফ নেম এবং এল নেম, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো আমরা চাচ্ছি এই দুইটার নাম কনক্যাট হয়ে আমার হচ্ছে ফুল নামে কনভার্ট হবে, যেটা আমি ইউআইতে শো করব। ফুল নেম, আমরা দেখি এটা কিভাবে কাজ করে। সো প্রথমে আমাদের একটা ফাংশন এখানে ডিফাইন করা লাগবে, সেটা হচ্ছে গেট ফুল নাম অ্যাট্রিবিউট। পাবলিক ফাংশন attribute and it is the function and okay fine। আসলে এই ফাংশনটা একটা রিটার্ন করবে, এটা রিটার্ন করবে হচ্ছে this dot fname। ওকে, যে ডাটাবেস থেকে fnameটা পাবো এটার সাথে কনক্যাট হবে, যেভাবে আপনি কন্ট্রোলারে লেখেন আর কি। দিস এটার মধ্যে lm। ওকে ফাইন। সো আমরা দেখি আমাদের নামটা ফুল নেমে কনভার্ট হয়ে ইউআইতে শো করে কিনা। সো আমরা যদি এখানে রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি যে এখানে শো করতেছে মিস্টার অ্যাডমিন অ্যান্ড এফ নেম এবং এল নেম মিস্টার অ্যাডমিন। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা ফুল নামে শো করতেছে। আর এখান থেকেই যে ডাটাটা যাচ্ছে এটা আমরা একটু চেক করি আপনাদের বোঝার জন্য। এখানে যদি আমি দেই যে টেস্ট নেম, দেখি এখানে কি অবস্থা। এখানে কিন্তু টেস্ট নেম এটাই শো করতেছে। তার মানে আমরা বুঝলাম যে আমরা এই ফাংশনটি ইউজ করে স্বয়ংক্রিয়ভাবে আমরা এখান থেকে যে কোনো ডাটা চেঞ্জ করতে পারবো যখন এইটা ইউআইতে শো করা হয় রিট্রাইভ করে। ওকে, so thank you so much for seeing this video.